সন্তান যখন গর্ভে আসে মা বাবার জন্য নিঃসন্দেহে অতুলনীয় একটা অনুভূতি। আর এই আনন্দটা আরও বহু মাত্রায় বেড়ে যায় যখন একজন নারী তার জীবনে প্রথমবারের মতো তার গর্ভের সন্তানের নড়াচড়া ফিল করতে পারেন। গর্ভের সন্তানের এই নড়াচড়া বা ফিটাল মুভমেন্ট জাস্ট একটা আনন্দের অনুভূতি না, বরং এটা দিয়ে বাইরে থেকেই গর্ভের সন্তান কি অবস্থায় আছে বা গর্ভের সন্তানের সুস্থতার পরিমাপ করা যায়। আজকের ভিডিওতে আলোচনা থাকবে ফিটাল মুভমেন্ট নিয়ে। কথা বলবো কিভাবে বাচ্চার এই নড়াচড়া বা ফিটাল মুভমেন্টটা কাউন্ট করতে হয়, কবে থেকে কাউন্ট শুরু করবেন, নড়াচড়া কমে গেলে আপনার করণীয় কি এবং কখন দ্রুত ডক্টরের কাছে নিতে হবে। এরকম অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য আসলে সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করব। আপনারাও চেষ্টা করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। গর্ভের সন্তানের নড়াচড়া মূলত 3 ধরনের। যেমন শিশু এইভাবে কিক করতে পারে। প্রথম এই কিকগুলো হালকাভাবে ফিল করতে পারেন, তবে সময় গড়ার সাথে সাথে কিকের তীব্রতা এবং সংখ্যা কিন্তু বাড়তে পারে। এরপর শিশু আরেকটা মুভমেন্ট করতে পারে যেটাকে বলে রোলিং মুভমেন্ট। যেটাতে পেটের মধ্যে অনেকটা ঢেউয়ের মতো মনে হতে পারে। আরেকটা মুভমেন্ট আছে ফ্লাটার, যেটা পেটের মধ্যে অনেকটা গ্যাস বাবল চলছে এইরকম একটা ফিল দিতে পারে। তো এই মুভমেন্টগুলো কিভাবে কাউন্ট করতে হবে এটা বলার আগে জেনে নেওয়া যাক এই কাউন্টিংটা করা কেন জরুরি। ফিটাল মুভমেন্ট সেটা কিক হোক, রোল হোক কিংবা ফ্লাটার, এই মুভমেন্টটা পাওয়া মানে কয়েকটা জিনিস ইন্ডিকেট করে। 1, বাচ্চার অ্যাক্টিভিটি ভালো, তার মানে বাচ্চার পেশি বা মাসেলগুলো ফাংশন করছে। 2, তার হাড় বা স্কেলেটন এটার গ্রোথ ভালো। 3, তার স্নায়ু বা নিউরাল ডেভেলপমেন্ট ভালো। এবং 4, এটা ইন্ডিকেট করে বেবির দেহে পর্যাপ্ত পরিমাণে রক্তর সাপ্লাই আছে। সো ডেফিনেটলি বাচ্চার নড়াচড়া বা ফিটাল মুভমেন্ট কাউন্টিং এটা বাচ্চার সুস্থতার একটা খুব ভালো ইন্ডিকেটর। তো চলেন দেখি এই কাউন্টিংটা কিভাবে করতে হয়। বাচ্চার নড়াচড়া বা ফিটাল মুভমেন্ট এটা বোঝার জন্য প্রথমেই আপনাকে একটা কাম অ্যান্ড কোয়াইট প্লেস চুজ করতে হবে। আপনি শুয়ে থেকে কিংবা আধা শোয়া অবস্থায় দুইভাবেই কাউন্ট করতে পারেন। কমফোর্টেবলি শুয়ে হাতটা পেটের উপর এইভাবে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, প্রেগন্যান্সি 13 থেকে 18 সপ্তাহের মধ্যে কিন্তু বেবির নড়াচড়াটা ফিল করা যায়। তবে যাদের এটা ফার্স্ট প্রেগন্যান্সি তারা কিন্তু 18 থেকে 20 সপ্তাহ আগে এই মুভমেন্টটা ঠিকমতো ফিল নাও করতে পারেন। নড়াচড়াটা সবচেয়ে বেশি ফিল করা যায় 28 থেকে 36 সপ্তাহের দিকে। এখন বলি কাউন্ট করার মেথডটা। কাউন্ট করার 2টা মেথড আছে। প্রথম মেথডটাকে বলে কাউন্ট ইন 1 আওয়ার মেথড। সকালে, দুপুরে এবং রাতে খাওয়ার পরে 1 ঘন্টা ধরে এই কাউন্টটা করতে হবে, অর্থাৎ টোটাল 3 ঘন্টা। এই 3 ঘন্টায় টোটাল যে কিক বা মুভমেন্টটা আপনি পাবেন তাকে 4 দিয়ে গুণ দেন। এই 3 ঘন্টায় টোটাল যে ফিটাল মুভমেন্টটা আপনি পেলেন সেটা যদি 8 থেকে 10-এর মধ্যে হয় তাহলে বুঝতে হবে যে আপনার কাউন্ট ইজ নর্মাল, অর্থাৎ আপনার বেবির কন্ডিশন ভালো। দ্বিতীয় মেথডটার নাম কাউন্ট ইন 12 আওয়ার মেথড। এই মেথডে সকাল 9টা থেকে রাত 9টা এই টোটাল 12 ঘন্টার মধ্যে আপনি বেবির ফিটাল মুভমেন্ট বা কিক এটা আপনি কাউন্ট করতে হবে। এই সময়টার মধ্যে যদি আপনি কমপক্ষে 10টা কিক ফিল করতে পারেন তাহলেই আর ফার্দার কাউন্ট করতে হবে না, বুঝতে হবে আপনার বেবির কন্ডিশন ইজ ওকে। এই 2টা মেথড ছাড়াও আরেকটা মেথড আছে যেটা আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট একটা অ্যাসোসিয়েশন আছে, ওরা রিকমেন্ড করে আরেকটা মেথড যাকে বলে কার্ডিফ টু 10 মুভমেন্ট মেথড। এই মেথডে সারা দিনে বেবি 10টা মুভমেন্ট দিতে কতক্ষণ সময় নেয় সেইটা কাউন্ট করা হয়। তাদের মতে 10টা মুভমেন্টে যদি একটা বেবি 2 ঘন্টা সময় লাগে দ্যাট ইজ নর্মাল। এখন কথা হলো যে মেথডই ফলো করেন না কেন, আপনার ডক্টর যে মেথডটাই আপনাকে ফলো করার পরামর্শ দেন না কেন, আপনি সেই মেথডটা ফলো করেই বেবির মুভমেন্টটা কাউন্ট করতে থাকবেন। আপনার সন্তানের মুভমেন্ট প্যাটার্নটা খেয়াল করার চেষ্টা করবেন। মনে রাখবেন প্রতিটা বাচ্চাই কিন্তু অনন্য, প্রতিটা বাচ্চাই ইউনিক। সো এক এক বাচ্চার ক্ষেত্রে এই মুভমেন্টের প্যাটার্ন এবং মুভমেন্ট করার সময় এটা কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। আপনাকে বুঝতে হবে আপনার বাচ্চার ফিটাল মুভমেন্টটা কেমন, তার প্যাটার্ন কেমন, কোন সময়ে হয় এবং কতবার করে হচ্ছে। না, গর্ভের সন্তান কিন্তু সারা দিন ধরে নড়তেই থাকবে এমন না। জরায়ুর ভেতরেও তার একটা নির্দিষ্ট স্লিপ সাইকেল থাকবে, যে সময়টা সে ঘুমাবে সেটা হতে পারে 20 থেকে 40 মিনিটের মতো। তবে কোনো অবস্থাতেই এই সময়টা 90 মিনিটের বেশি হবে না, অর্থাৎ টানা 90 মিনিট ধরে আপনি কোনো ধরনের নড়াচড়া পাচ্ছেন না, এরকম হওয়াটা স্বাভাবিক না। যদি কখনো একটানা 90 মিনিট এভাবে আপনি কোনো ধরনের মুভমেন্ট না পেয়ে থাকেন তবে কিন্তু ব্যাপারটা অ্যালার্মিং হতে পারে। বেবির ঘুমের সময় কিন্তু আপনি আসলে নড়াচড়া নাও বুঝতে পারেন। এছাড়াও কয়েকটা কন্ডিশন আছে যখন আপনার নড়াচড়াটা কম ফিল করতে পারেন। 1, মা যদি ওবেজ হন,
2 গর্ভের ফুল বা প্লাসেন্টা এটা যদি জরায়ুর সামনের ওয়ালের দিকে থাকে। 3 অ্যামনিওটিক ফ্লুইড যদি বেশি থাকে। এই কন্ডিশনগুলোতে বাচ্চার স্বাভাবিক নড়াচড়াও কিন্তু মা কম ফিল করতে পারেন। এই সব কন্ডিশন ছাড়া যদি একজন মা কখনো মনে করেন তার বাচ্চার নড়াচড়া কম করছে বা একদমই নড়ছে না, তাহলে আপনি কিন্তু 3টা কাজ করতে পারেন। 1 মিষ্টি জাতীয় কোনো খাবার বা মিষ্টি কোনো ফলের জুস এগুলো খেতে পারেন। রক্তে গ্লুকোজের লেভেল হঠাৎ করে বেড়ে গেলে কিন্তু বাচ্চা আবার মুভমেন্ট শুরু করতে পারে। 2 টিভি বা ক্যাসেট প্লেয়ারে হাই ভলিউমে লাউড কোনো মিউজিক শুনে দেখতে পারেন। এরপরে আপনি চেক করতে পারেন, অনেক সময় বাইরে থেকে দেয়া এই সাউন্ডের স্টিমুলেশনে বাচ্চা কিন্তু মুভমেন্ট করতে পারে। 3 বিছানায় বাম দিকে কাত হয়ে কিছুক্ষণ শুয়ে থাকুন। গবেষণায় দেখা গেছে যে বাম কাত হয়ে শুয়ে থাকলে জরায়ুর ভিতরে ব্লাড সাপ্লাই বেড়ে যায়, এই স্টিমুলেশনে বেবি মুভ করে উঠতে পারে। সো কিছুক্ষণ এই পজিশনে শুয়ে থেকে আবারও চেক করতে পারেন ফিটাল মুভমেন্ট স্বাভাবিক হচ্ছে কিনা। আগের যে কয়টা পয়েন্ট বললাম এগুলো করার পরেও যদি আপনি দেখেন যে আপনার ফিটাল মুভমেন্ট আপনি পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু কালকে আরেকবার দেখি এই ধরনের চিন্তা একদমই করা যাবে না। আপনার উচিত হবে অবশ্যই জরুরি ভিত্তিতে একজন গাইনি ডক্টরের পরামর্শ নেওয়া। গাইনি ডক্টর যেটা করবেন, ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন, ফিটাল হার্ট রেট চেক করবেন, কার্ডিওটকোগ্রাফি নামে একটা টেস্ট আছে এটা করতে পারেন, অথবা প্রয়োজন বোধে আলট্রাসোনোগ্রাম করে কিন্তু বাচ্চার কন্ডিশনটা দেখতে পারেন। অবশ্যই ফিটাল মুভমেন্ট কাউন্টিং একটা খুবই ভালো ইন্ডিকেটর যে সন্তান সুস্থ আছে কিনা এটা দেখার ক্ষেত্রে। তবে যেসব নারীর হাই রিস্ক প্রেগন্যান্সি, যেমন কারো যদি গর্ভকালীন সময়ে ডায়াবেটিস থাকে যেটাকে জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলে, অথবা কারো যদি গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপ থাকে, কিংবা ফিটাল গ্রোথ রিটার্ডেশনের কোনো সিমটম যদি পাওয়া যায়, এই ধরনের হাই রিস্ক কেসে কিন্তু আপনার স্ট্রিক্টলি 28 সপ্তাহ পর থেকে এই ফিটাল মুভমেন্ট কাউন্টিং অবশ্যই করা খুবই জরুরি। গবেষণায় দেখা গেছে এই ফিটাল মুভমেন্ট বা ফিটাল কিকের সংখ্যা কিংবা তীব্রতা কোনোটার উপরেই সন্তান ছেলে কিংবা মেয়ে হওয়ার কোনো ধরনের সম্পর্ক আসলে নেই। সো এটার উত্তর হলো এই ধারণাটা বৈজ্ঞানিকভাবে সত্য প্রমাণিত না। আই হোপ ভিডিওটা সবার উপকারে আসবে। এরপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ থাকলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। টেক কেয়ার।